হুজুররা ওয়াজ করে, বক্তারা বক্তব্য দেয়, আর শ্রোতাদেরকে বলেন তো আপনারা কে কে আল্লাহ তাআলাকে কতবার করে স্বপ্নে দেখেছেন? তো শ্রোতারা তো হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক। শ্রোতারা আকিদা সম্পর্কে কি বুঝবে? শ্রোতারা ইমান সম্পর্কে কি বুঝবে? শ্রোতারা যদি ইমান সম্পর্কে জানতো, আকিদা সম্পর্কে যদি জানতো, বুঝতো, তাহলে কি এই যে আন্দাজ ভিত্তিক কথা বলে বক্তারা, এই যে বাউতাবাজ বক্তারা যেভাবে কথা বলে, এদের কথা শোনার জন্য শীতে দিয়ে রাত জেগে বসে থাকতো? তো শ্রোতারা এগুলো বুঝে না। যখন বলে আল্লাহ তাআলাকে কে কতবার স্বপ্নে দেখেছেন, এগুলা যে কুপুরি কথা, এগুলা বললে যে ঈমান চলে যাবে, এই কথাটা শ্রোতারা বুঝে না। তো শ্রোতারা না বুঝে হাত তোলে, মনে করে যে আমি তো আল্লাহ তাআলাকে 2বার স্বপ্নে দেখেছি, ওই বলে আমি 5বার দেখেছি। কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি আল্লাহ তাআলাকে 100বার স্বপ্নে দেখতে পারে, ইমাম মালিক যদি আল্লাহ তাআলাকে 130বার দেখতে পারে, ওই পীর যদি আল্লাহ তাআলাকে 1000বার দেখতে পারে, তাহলে সাধারণ পাবলিক কেন দেখতে পাবে না? এগুলো হচ্ছে মানে এদের আকীদাগত সমস্যা আছে। এরা মনে করে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা সহজ, আল্লাহ তাআলাকে দেখা যায়। অথচ এরাই আবার বাস করে যে আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা কোনো বা আল্লাহ তাআলাকে দেখা, এটা কারো পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা পৃথিবীর লোকেদেরকে আল্লাহ তাআলাকে দেখার জন্য দেখাটাকে হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলাকে দেখেন না। একজন সাহাবীও তো আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেন না। তাহলে দেখেন আপনি একজন সাহাবী স্বপ্নে দেখেছেন আল্লাহ তাআলাকে, হাদিস দেন কোন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলাকে একজন সাহাবী দেখেছেন? আবু বকরের আমল, এক রাত্রির আমল, যে রাত্রিতে হিজরত করেছেন, ওই হিজরতের বেলার আমল যদি সারা পৃথিবীর মুমিনদের আমলের সাথে তুল্য করা হয়, তারপরও আবু বকরের আমলটাই থাকবে সবার ঊর্ধ্বে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা নিজেই সিদ্দিক উপাধি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেন না। যদি দেখতেন তাহলে হাদিস শরীফের মধ্যে আসতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত একজন ভালো সাহাবী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লাজুক ছিলেন, আর যার অর্থ সম্পদ শুধু দিনের খেদমতেই ব্যবহার করেছেন। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দেখলেন না। উসমান, উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা তো একবারও আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলেন না। তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কীভাবে আল্লাহ তাআলাকে 100বার স্বপ্নে দেখে? ইমাম মালিক রহিমাহুল্লাহ কীভাবে দেখে? আপনার পীর কীভাবে দেখে? আর সাধারণ পাবলিক কীভাবে আল্লাহ তাআলাকে দেখবে? এ সমস্ত কথা হচ্ছে কুফরি কথা। দেখেন আল্লাহ তাআলা সূরা আনআমের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারু ওয়া হুয়াল লাতীফুল খবীর। যে কোনো চক্ষু নেই যে আল্লাহ তাআলার চোখ দেখতে পায় বা আল্লাহ তাআলাকে দেখতে পায়। এমন কোনো চক্ষু নেই যে আল্লাহ তাআলাকে দেখতে পায়। আর আল্লাহ তাআলার চোখ সকল চোখকেই দেখতে পায়, তবে দেখতে যে পায় খুব ভালোভাবে দেখতে পায়। অর্থাৎ আল্লাহ তাআলার এই চোখের সামনেই সমস্ত সৃষ্টি, আল্লাহ তাআলার আয়ত্তেই সব কিছু। কিন্তু আল্লাহ তাআলাকে দেখার শক্তি কারো নেই, কারো হৃদয়, কারো অন্তর আল্লাহ তাআলাকে দেখেন না। ফেরেশতারাও তো আল্লাহ তাআলাকে দেখেন না। ফেরেশতারা যে আল্লাহ তাআলার হুকুম মতো কাজ করে পৃথিবীতে আসে, পৃথিবী থেকে আকাশ ভ্রমণ করে, কই ফেরেশতারা তো আল্লাহ তাআলাকে দেখেন না। তাহলে ইমাম আবু হানিফা কীভাবে দেখবে? তো যাক, এই কথাগুলো যে বলে এরা হচ্ছে আন্দাজভিত্তিক কথা বলে। পৃথিবীতে অনেক লোক আছে আন্দাজভিত্তিক কথা বলে। যারা আন্দাজভিত্তিক কথা বলে তাদের কাছ থেকে সরে যেতে বলেছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ
ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। হে রাসূল, অধিকাংশ লোক আন্দাজ ভিত্তিক কথা বলে, অধিকাংশ লোককে আপনি অনুসরণ করবেন না। বেশি সংখ্যক আর কি, অধিকাংশ লোককে যদি আপনি অনুসরণ করেন তাহলে তারা আপনাকে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দিবে। এরা তো কাল্পনিক, এরা শুধু কেবল কাল্পনিক আন্দাজ ভিত্তিক তারা কথা বলে। তো যারা আন্দাজ ভিত্তিক কথা বলে তাদের ওয়াজ শোনা যাবে না, তাদের ওয়াজ শুনবেন না। কোরআন এবং সুন্নাহ থেকে কথা যারা বলে তাদের কাছ থেকে কোরআন শুনবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। হাদিসটি বুখারীতে আসছে। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাদের দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলাকে নিয়ে, আমাকে নিয়ে কথা বলবে, তাদের কথা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয়, তাদের কথা যদি আল্লাহ রাসূলের কথা না হয়, তাহলে সেটা প্রত্যাখ্যিত হবে, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আলা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আর যে ব্যক্তি আমাদের দ্বীনের ব্যাপারে কথা বলল, বানিয়ে বানিয়ে কথা বলল, মিথ্যা কথা আবিষ্কার করলো, মিথ্যা বলল, ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলল, আর সেটা যদি আমাদের কথা না হয়, আমাদের দিনের ব্যাপারে কথা বলে সেটা যদি আমাদের কথা না হয়, সে মিথ্যা কথা বলল আর আমাদের দিনের ব্যাপারে চালিয়ে দিল, তাহলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই জন্যই বলতেছি যে দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কথা বলতে হলে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলতে হবে। দেখতে হবে কোরআনে আছে কি না, হাদিসে আছে কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি না, এগুলা দেখতে হবে। তারপরেই আমাদের জেনে শুনে আমাদেরকে কথা বলতে হবে। লাস্ট কথা হচ্ছে যে আল্লাহ তাআলাকে দেখা কারো পক্ষে সম্ভব না, কেউই আল্লাহ তাআলাকে দেখতে পায় না। তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখতে পাবে, পাপিষ্ঠরাও দেখতে পারবে আর নেককার ব্যক্তিরাও দেখতে পারবে। আর জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। জান্নাতীদের পুরস্কারই হবে, মহা পুরস্কার হবে আল্লাহ তাআলাকে দেখা। জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে, তবে সেটা কিয়ামতের পর থেকে, কিয়ামতের দিন থেকে শুরু হবে। কিন্তু পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে কেউই দেখতে পায় না, কেউ দেখতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে শুনেছি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহ তাআলাকে দেখেছেন। তো তিনি বললেন, যে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, সে আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যে বলেছেন, সে মিথ্যাবাদী। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেন না, ফেরেশতারাও আল্লাহ তাআলাকে দেখেন না। ইমাম আবু হানিফা কিভাবে দেখবে, ইমাম মালিক কিভাবে দেখবে? এটি সম্ভব না। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোরআন সুন্নাহ মেনে চলার আমাদেরকে যেন আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের পক্ষে থাকার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। এই যে ফিতনার যুগে, তারপর আপনার এই যে দাজ্জালের যুগে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।